পোকা আর দোকা দুটো এক হলেও তাদের গুণাগুণ কিন্তু এক। পোকা আর দোকা এই দুটা কিন্তু আলাদা একটা বিষয়, মনে রাখতে হবে। পোকা আর দোকা দুটা আলাদা বিষয় হলেও তাদের গুণ কিন্তু এক, তাদের গুণাগুণ, তাদের কার্যকারিতা কিন্তু এক। এখন আপনারা বলবেন, হুজুর এটা কিভাবে সম্ভব? দেখেন, পোকা হচ্ছে এমন একটা প্রাণী যেই পোকা ফসলের মাঠ চিরতরে ধ্বংস করে দেয়। ফসল এত সুন্দর ফসল হয়েছে, এত সুন্দর ফল ধরেছে, যখন এই ফলের মাঝে পোকা যখন বসবাস করে সেই ফলটা আর খাওয়ার গ্রহণযোগ্যতা রাখে না। ঠিক তদ্রূপভাবে দোকা হচ্ছে এমন একটা বিষয় যা মানুষের জীবনটা পর্যন্ত নষ্ট করে দেয়, জীবনটা পর্যন্ত চিরতরে শেষ করে দেয়। যদিও দুইটা আলাদা বিষয়, কিন্তু তাদের গুণাগুণ কিন্তু এক। একটা ফসল নষ্ট করে দেয় আর একটা মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে, কখনো পোকাও হবেন না, কখনো দোকাও হবেন না। মানুষকে কখনো ধোঁকা দেওয়ার চিন্তা ফিকির সেটা কখনো মাথার মাঝে আপনি আনবেন না। আপনি জানেন, আপনি যদি পারেন একটা মানুষকে সুপরামর্শ দিবেন, একটা মানুষকে ভালো বুদ্ধি দিবেন, ভালো পরামর্শ দিবেন, কিন্তু একজন মুমিন, একজন মুসলমান, সে কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। আল্লাহর হাবিব এক হাদিসের ভিতরে বলেন, যারা মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে যারা প্রতারণা করে, আমি রাসূল বললাম তাদেরকে কখনো হাসরের মাঠে আমি রাসূল সুপারিশ করব না। এই জন্য রাসূলের সুপারিশ থেকে কখনো বঞ্চিত হওয়া যাবে না। মানুষকে ধোঁকা দেওয়ার ফিকির, চিন্তা, চেতনা, এইগুলো অবশ্যই আমার মন থেকে, মেজাজ থেকে হারিয়ে ফেলতে হবে। মানুষকে সুপরামর্শ দেওয়ার জন্য আমাদের সকলকে যেন তৌফিক দান করুন।